সকাল ঠিক 10টার সময় ছিল। হায়দ্রাবাদের এক বিশাল অফিসের সামনে বিলাসবহুল গাড়ির সারি দাঁড়িয়েছিল। গাড়ির দরজা খুলতেই লোকজন নামতে শুরু করল। তাদের পরনে স্যুট, টাই এবং চকচকে জুতো। প্রত্যেকের মুখে দ্রুত এগিয়ে যাওয়ার এবং সফল হওয়ার তীব্র ইচ্ছা স্পষ্ট ফুটে উঠছিল। সেই ভিড়ের মধ্যে এক যুবক খুব শান্ত পায়ে হেঁটে অফিসের প্রধান গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তার কাঁধে একটি পুরনো ব্যাগ ঝুলছিল। কাপড় সামান্য কুচকানো, জুতো এতটাই ক্ষয় গেছে যে মনে হচ্ছিল বহু বছর ধরে হেঁটে আসছে। তার নাম ছিল ঈশান। কেউ তার দিকে মনোযোগ দেয়নি, কারণ সবার চোখে সে একজন সাধারণ কর্মচারী ছিল। কিন্তু আসলে ঈশান সাধারণ ছিল না। সে ছিল সেই কোম্পানির প্রকৃত উত্তরাধিকারী এবং ভবিষ্যতের মালিক। বিদেশে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি ভারতে ফিরেছিল এবং একটি বড় কোম্পানিতে ইন্টার্নশিপও করেছিল। কিন্তু সে তার পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে জানতে পারে যে কোম্পানির দায়িত্ব নিতে গেলে তার দল কেমন, কে সৎ, কে চাটুকারিতা করে, আর কে পদের অহংকারে মানবতা ভুলে গেছে। এই উদ্দেশ্যে সে একজন পরিচ্ছন্নতা কর্মীর বেশ ধরেছিল। হাতে ঝাড়ু নিয়ে কোমর নুয়ে সে অফিসের ভেতরে প্রবেশ করল। গেট পার হতেই দ্রুত পায়ে শব্দ শুনতে পেল। একজন মহিলা হাই হিল পরে তার দিকে দ্রুত এগিয়ে আসছিলেন। তার নাম ছিল অর্পিতা, কোম্পানির সহকারী ম্যানেজার। তিনি কঠোর স্বভাবের এবং অধীনস্থ কর্মচারীদের ওপর কঠোরতার জন্য পরিচিত ছিলেন। ঈশানকে দেখে অর্পিতার চোখ সরু হয়ে গেল। তিনি তাকে মাথা থেকে পা পর্যন্ত পরোক্ষ করে কঠোর স্বরে বললেন, এখানে কেন দাঁড়িয়ে আছো? এখনই সব পরিষ্কার করো, এটা তোমার দাঁড়িয়ে থাকার জায়গা নয়। ঈশান মাথা নিচু করল এবং এক মুহূর্তের জন্য তার বুকে হালকা ব্যথা অনুভব করল। কিন্তু সে মুখে শান্ত ভাব বজায় রাখল। চুপচাপ ঝাড়ু তুলে এক কোণে সরে গেল। এই অপমান সহ্য করা তার জন্য সহজ ছিল না, কিন্তু সে জানত তার আসল উদ্দেশ্য অন্য। এটা কোনো খেলা নয়, বরং একটি বড় পরীক্ষা, যেখানে সফল হওয়া তার জন্য জরুরি ছিল। যাওয়ার আগে অর্পিতা ব্যঙ্গ করে বললেন, হ্যাঁ, এখানে পুরনো পরিচ্ছন্নতা কর্মীর মতো অলস হয়ে থেকো না, নইলে বেশি দিন টিকতে পারবে না। তার কথা শুনে আশপাশের কিছু কর্মচারী মুচকি হাসল। কেউ কেউ চুপিসারে হাসল, কেউ ফাইল দিয়ে মুখ ঢেকে চলে গেল। কেউই ভাবেনি যে যাকে তারা সাধারণ পরিচ্ছন্নতা কর্মী মনে করছে, সে কাল তাদের ভাগ্যের ফয়সালা করবে। ঈশান ঝাড়ু দিয়ে মেঝেতে একটি চিহ্ন তৈরি করল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে সে সব কিছু দেখবে, সব সহ্য করবে এবং সঠিক সময়ে সত্যি সবার সামনে আনবে। দুপুরের খাবারের সময়ের পরিবেশ রোজকার মতো হট্টগোলপূর্ণ ছিল। কিছু কর্মচারী জোরে জোরে হাসছিল, কেউ কফির মগ হাতে নিয়ে গল্প করছিল। ঈশান চুপচাপ ঝাড়ু নিয়ে এক কোণে পরিষ্কারের কাজে ব্যস্ত ছিল। তার চোখ মেঝেতে ছিল, কিন্তু কান সব কথা শুনছিল। হঠাৎ একজন মহিলা জোরে হেসে ইশারা করে বলল, আরে দেখো, নতুন পরিচ্ছন্নতা কর্মী একেবারে গ্রাম্য মনে হচ্ছে। মনে হয় জীবনে প্রথমবার কোনো বড় অফিসে এসেছে। তার পাশে বসা আরেকজন মেয়ে তৎক্ষণাৎ বলল, হ্যাঁ, মনে হয় লিফটের বোতাম টিপতেও জানে না। তাদের সঙ্গে বসা আরেক কর্মচারী অপমান যোগ করে বলল, কাল আবার আমাদের সঙ্গে ক্যান্টিনে খাবার চাইতে